আসসালামু আলাইকুম। গত ৩ মাস যাবৎ আমি এই মধুর চাকটি পাহারা দিচ্ছি। মানে পাহারা দিচ্ছি বলতে এটা থেকে আমি মধু সংগ্রহ করব বলে আশায় রয়েছি আরকি। মূলত আমাদের বাড়িতেই প্রতি বছরই হচ্ছে মধুর চাকে মানে বাসা বাঁধে আরকি। মানে মধুর চাক হয়। তো এই মধুর চাক থেকেই আমরা খাঁটি মধু সংগ্রহ করি আমাদের নিজেদের জন্য বিশেষ করে, এবং যে পরিমাণ মধু হয় আলহামদুলিল্লাহ সেটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। তো আজকে সকালবেলায় আমি মূলত হচ্ছে আনাজ ছিঁড়তেছিলাম, মানে আনাজ কাটতেছিলাম। তখন একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যে মধুর চাকটা পড়ছিল ৩ মাস আগে, মানে এবছর যে চাকটা হয়েছিল সেটা একটু ছোট সাইজের। তো ওই চাকটা আর এখন দেখা যাচ্ছে না। মানে মধুর চাক আছে কিন্তু মধু ওখানে আছে কিনা এটা শিওর না আরকি। মানে মাছিগুলো ওখানে আর নাই। তো এটা দেখার পরে মনে মনে একটু কষ্ট পাইলাম যে কিরে, আমি এতদিন পাহারা দিয়ে রাখলাম মধুর চাক, মানে আমি মধু পারবো বলে, তো মধু গেল কই। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি চেষ্টা করতেছিলাম যে আমার আনাজগুলো কাটার পরে আমি ওই গাছে উঠবো, গাছে উঠে তারপরে দেখবো যে এটার মধ্যে মধু আছে কিনা। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে মধু আমরা আজকে পাই কিনা। তো যাই হোক, আমার আনাজ কাটা মোটামুটি শেষ। এই আনাজ ক্ষেতটা আমি করছিলাম, মানে এটা কোনো ক্ষেত না, আমার খামারের সামনেই একটু খালি জায়গা ছিল, ওই খালি জায়গায় আমরা আনাজ গাছ লাগাই রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে, আমরা কয়েকবার কাটছি এই আনাজগুলা, এবং এটা খেতে খুবই সুস্বাদু। এর কারণ হচ্ছে এইটা একেবারে মানে ফরমালিন মুক্ত। ফরমালিন বলতে কোনো কিছু এর মধ্যে মিশানো নাই, মানে একেবারে ফ্রেশ। কয়টা সারও আমি এখানে কখনো চিরাই দিইনি আর কি। তো যাই হোক, এটা করার পরে আমরা আনাজগুলো ছেঁড়ার পরে এখান থেকে দেখতেছিলাম যে মধুর চাকটা এখনও স্পষ্ট আছে, কারণ ১-২ দিন আগে হয়তো মাছিগুলো এখান থেকে উড়ে গেছে আর কি, চাকটা রয়ে গেছে। তো কালু আর আমি ছিলাম এখানে, তো আমি ওঠার চেষ্টা করতেছিলাম গাছে। এটা হচ্ছে একটা সবেদা গাছ। এই সবেদা গাছই হচ্ছে প্রতি বছরই প্রায় এখানে আমাদের বাড়িতে কয়েকটা সবেদা গাছ আছে। এই সবেদা গাছগুলোতে মূলত হচ্ছে মধুর মাছিতে বাসা বাঁধে আর কি, মধুর চাক পড়ে। এই চাক পড়লে আমরা এই চাকগুলোকে কাটি এবং কেটে মধু সংগ্রহ করার চেষ্টা করি এখান থেকে। তো আমি আগেই বলে নিচ্ছি, এই চাকটা তো কোনো মধু ছিল না, যেহেতু এটা আগেই হচ্ছে মধুর চাক চলে গেছে। আর কয়েকদিন একটু ঘন বৃষ্টি হওয়ার কারণে মধুর চাকের মধুগুলো হয়তো ওরা খেয়ে তারপরে আমারে ধোকা দিয়ে চলে গেছে এখান থেকে আর কি। তো যাই হোক, এটার থেকে আমি ভাবলাম যে ঠিক আছে, এটা একটু মোম সংগ্রহ করা যাবে। আপনারা জানেন যে এই মোমগুলো সংগ্রহ করা যায় বিশেষ করে। তো এটারে কোনোভাবে ধরে আনা যাচ্ছিল না বলে আমি কালুরে বললাম যে ঠিক আছে, একটা গামলা নাও, আমরা গামলায় করে এটাকে নিচে নামাই নিয়ে আসি আর কি। তো যাই হোক, আমি আবারও বলতেছি আপনাদেরকে, এটার মধ্যে কোনো মধু ছিল না, এটা শুধুমাত্র মোম নেওয়ার জন্য আমরা নামাই নিছি, কারণ এবছর আমরা মধু পাবো না। কারণ এই যে ঘন বৃষ্টির কারণে আগে যদি ২-৩ দিন আগে আমরা কেটে নিয়ে আসতাম তাহলে হয়তো কিছু পাওয়া যাইতে পারতো। তো যাই হোক আর কি, আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, প্রতি বছর তো পাই, এবছর না পাইলে আর কি হবে। তো আমি আর কালু দুজন মিলে একটু ট্রাই করতেছিলাম যে এর মধ্যে কি আসলে কিছু আছে। দেখলাম যে মোটেই কিছু নাই। আর এটা একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটার মধ্যে যে মোম থাকে আর কি, এই মোমগুলো আমরা সংগ্রহ করে রাখি, এগুলো অনেক কাজে লাগে আর কি বিভিন্ন সময়। তো চিপে চিপে দেখতেছিলাম যে এর মধ্যে কিছু আছে নাকি, পানিই আছে, কারণ একদিন আগে যেহেতু ওরা চলে গেছে, একদিন পরে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পানিগুলোই হচ্ছে এর ছিদ্রের ভিতরে রয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলার একটা অনন্য মানে কৃতিত্বই বলা যায় আর কি। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে এই মধুর মাছি সম্পর্কে বিস্তারিত বলেছেন বা মধুর চাক সম্পর্কে বলেছেন। তো আমি এই কাজ শেষ করার পরে আমাদের পুকুরে যে ঘাটলার কাজটা আছে, অনেকদিন যাবত আমাদের এই কাজগুলো আমরা শেষ করতে পারতেছি না, দীর্ঘদিন হয়ে গেছে। কারণ এটা মানে এক একটা স্টেপ বাই স্টেপ করতে